মাত্র 15 বছর বয়সে আইপিএলের মঞ্চে ঝড় তুলেছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই কিশোর ক্রিকেটারের নির্ভীক ব্যাটিং শৈলী ইতিমধ্যে বাঘা বাঘা বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার খেলার ধরন মূলত হাই রিস্ক হাই রিওয়ার্ড গণনার। প্রথম ম্যাচেই ঝড়ো হাফ সেঞ্চুরির পর মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির শক্তিশালী বোলিং লাইনআপকে যেভাবে শাসন করেছেন তাতে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে নেটপাড়া বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বৈভব সূর্যবংশী। কেউ কেউ তার বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ মুগ্ধ হয়ে প্রশংসার বাণী শুনিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময় তার প্রতিভার গুণগান করেননি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়াই কঠিন। এই যখন অবস্থা, তখন সামনে এলো নতুন খবর। আর যেখানে ফেসে যেতে পারেন তরুণ এই ক্রিকেটার, পড়তে পারেন শাস্তির মুখে। মাঠের পারফরমেন্সে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস এখন জড়িয়ে গেছে নতুন বিতর্কে। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে, যা টুর্নামেন্টের কঠোর দুর্নীতি বিরোধী প্রোটোকলের সরাসরি লঙ্ঘন। চলমান আইপিএলে টানা 4 ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও এই একটি ঘটনায় এখন দলটির চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খোদ আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিও এই ঘটনার কড়া সমালোচনা করে দ্রুত তদন্তের দাবি করেছেন। শুক্রবার রাজস্থানের ইনিংসের 11তম ওভার চলাকালীন একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় রাজস্থানের ম্যানেজার রোমিও ভিন্দার ডাগআউটে বসে নিবিষ্ট মনে মুঠোফোন ব্যবহার করছেন। শুধু তাই নয়, পাশে বসে আছেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী, যিনিও কৌতূহল হয়ে ফোনের স্ক্রিনে উকি দিতে দেখা যায়। আইপিএলের পিএমও প্রোটোকল অনুযায়ী ম্যাচ চলাকালীন ডাগআউটে বা ড্রেসিং রুমে খেলোয়াড় ও কর্মকর্তাদের ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত স্টেডিয়ামে প্রবেশের সময় সবার ফোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নিয়ম থাকলেও এই ভিডিওটি সেই নিরাপত্তা ব্যবস্থার উপর। ঘটনাটি সামনে আসার পর ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ডাগআউটে মুঠোফোন ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। যদি সত্যি এমনটা ঘটে থাকে তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত অতি দ্রুত ব্যবস্থা নেওয়া। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিসিসিআই অ্যান্টি করাপশন ইউনিট। তারা ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসকে মোটা অঙ্কের জরিমানা কিংবা সংশ্লিষ্টতার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়। এমন গুরুতর অভিযোগ ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গেলেও এখন পর্যন্ত রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ডাগআউটে থাকা ফোনটি কি ব্যক্তিগত ছিল নাকি টেকনিক্যাল কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়েছিল তা নিয়েও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা মেলেনি ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।